মোবাইলের হোম স্ক্রিনে দেখেন এখানে লেখা আছে আসর কখন, সূর্যোদয় কখন, সূর্যাস্ত কখন এবং সাহরি কখন এবং ইফতার কখন, এ টু জেড। আপনি যদি মুসলমান ধর্মের একজন মানুষ হয়ে থাকেন তাহলে আপনার জন্য খুবই ইম্পর্ট্যান্ট এই ইফতারের সময় অর্থাৎ রমজান মাসে। এবং এখানে যদি ক্লিক দিই সমস্ত কিন্তু আপডেট হয়ে যাবে। অলরাইট গাইজ, এটা কিভাবে করবেন, ছোট্ট একটা অ্যাপসের দরকার। প্রথমে গুগল প্লে স্টোরে চলে আসবেন, এসে এটাকে ইনস্টল করে দেবেন, মাত্র 16 MBর একটি অ্যাপস। ওকে, এটা থাকলে আপনার ফোনে অনেক কিছুই হেল্প হবে আপনার দৈনন্দিন জীবনে। প্রথমে লোকেশন সেটিংয়ে এসে এখান থেকে আপনি জেলা ভিত্তিক আপনার জেলাটাকে খুঁজে নেবেন, জেলা নির্বাচন করুন, এখান থেকে জেলাটাকে সিলেক্ট করে দেওয়ার পর নিচে দেখেন সেভ অপশন লেখা আছে, তো জাস্ট এখানে একটি ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, তো জাস্ট এখানে দেখেন একটা অপশান আসবে, ওয়েট, এখানে দেখেন মাযহাব সেটিং, তো এখানে হানাফি নাকি মালিকি, তো জাস্ট এটা আমি জানি না, তো কোনটা ভালো হয় আপনারা এটা করে নেবেন। আর যারা জানেন অবশ্যই কমেন্টে লিখে যাবেন যে এটা আসলে এই কাজে ব্যবহার করা হয়। তো যাই হোক, নিচে দেখেন সেভ অপশান আছে, সেভ অপশান এখানে একটা ক্লিক করে দেবেন, তারপর পারমিশন দিন, এখানেও ক্লিক করে দেবেন। এরপর আপনাকে যে কাজটা করতে হবে, এখান থেকে অ্যালাউটা দিয়ে দিতে হবে। ওকে, শুরুতে এখানে দেখেন এখানে কিন্তু টাইম দেখাচ্ছে আসলে ইফতারের বাকি কখন, এশা কখন, মাগরিব কখন, এখানে কিন্তু সব কিছুই এখানে কিন্তু দেখাচ্ছে। এরপর এখানে দেখেন লেখা আছে সালাতের নিষিদ্ধ সময়, এবং এখানে দেখেন পরবর্তী সাহরির শেষ এবং আজকের ইফতার শুরু এবং ইফতারে বাকি কখন, মানে কত টাইম বাকি এখানে কিন্তু দেখাচ্ছে। তো জাস্ট এখানে যদি আমি ক্লিক দিই ডান সাইডে, এখানে দেখেন কিন্তু অ্যালার্ম সেট করার মতো এখানে একটা অপশান আছে। তো অস্থির একটি অ্যাপস, তো আপনাদের কাদের কাদের ভালো লাগলো অবশ্যই এখানে কমেন্টে লিখে যাবেন যে আসলে অ্যাপসটা অনেক ভালো। তো এতটুকুই। এরপর আমি আপনাদেরকে যেটা দেখাবো, মেনু বারে এখানে যদি ক্লিক করেন তাহলে এখান থেকে কিন্তু অনেক কিছু জানতে পারবেন। ওকে, তো এখানে কম্পাসটাও জানতে পারবেন। তো কোরআনের এখানে যদি ক্লিক দেন তাহলে এখানে দেখেন দুইটা সিম্বল দেওয়া আছে, এগুলো হচ্ছে সব ডাউনলোডের অপশান। আর এখানে বাম সাইডে দেখতে পাচ্ছেন যেটা গোল চিহ্ন দিয়ে দেখাচ্ছি আমি, এটা হচ্ছে আসলে প্লে করা অপশান। আপনি যদি যেমন সূরা আল ফাতিহা আপনি শুনবেন তাহলে কি করবেন, এই যে এই অপশানটা এখানে ডাউনলোড হবে। আর আপনি যদি শুনতে চান তাহলে কিন্তু আপনাকে এই যে ত্রিভুজের মতো যে একটা আইকন আছে এখানে ক্লিক দিয়ে কিন্তু আপনি শুনতে পারবেন। এরপর যদি ক্যালেন্ডারে আসেন, এখানে ক্যালেন্ডারে আসার পর আপনি এখানে ক্যালেন্ডারের এভরিথিং জানতে পারবেন। ওকে, কখন কি হচ্ছে এগুলো জানতে পারবেন। এরপর দোয়া এখানে যদি ক্লিক করেন, দোয়াতে এসে ক্লিক করার সাথে সাথে আপনার সামনে কিন্তু এখান থেকে সাওম, তারপর দৈনন্দিন জীবন, তারপর সালাত, নামাজ, এগুলো সব কিছুই জানতে পারবেন। তারপর কোরআন থেকে অনেক কিছু এখান থেকে শিখতে পারবেন। এরপর হচ্ছে এই অ্যাপসটাকে আপনি আপনার হোম স্ক্রিনে মোবাইলে কীভাবে সেট করবেন, এটা করার জন্য জাস্ট দুইটা আঙ্গুল দিয়ে স্ক্রিনের উপর কাছাকাছি আনলেও হবে, আবার কেউ যদি ফাঁকা জায়গায় ক্লিক দেন তাহলে কিন্তু হবে। তো এক এক ফোনে এক একভাবে থাকে। এরপর এখানে দেখেন লেখা আছে উইডগেটস, এই অপশানে থেকে ক্লিক করে দেবেন, তারপর এই অ্যাপসের নামটার উপর ক্লিক দিবেন। দেখেন এখানে আমি যদি ক্লিক দিই তারপরে এখানে দেখেন চলে আসবে অ্যাপসের নাম, অ্যাপসের নামটাকে খুঁজে বের করার পর ওখানে জাস্ট ক্লিক করে দেবেন। তো আমি ক্লিক করে দিলাম মুসলিমদের। এখন দেখেন পুরোপুরি কিন্তু আমার মোবাইলের হোম স্ক্রিনে কিন্তু এই অ্যাপসটা চলে এসেছে। তো আসলে এই অ্যাপসটা অনেক উপকারী, এবং এখানে যে একটি তীর চিহ্ন দেখতে পাচ্ছেন যে গোল বৃত্তের মতো, এখানে যদি ক্লিক দেন তাহলে সব কিছু কিন্তু আপডেট হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।